সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এমন একটা দিন, এদিনে বাংলাদেশের বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুর সংবাদ আমরা পেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবাসে বসেও আমরা জননেত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেলাম। তবে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এদের কাছ থেকে শুনেছিলাম যে খালেদা জিয়া আরও প্রায় ১ মাস আগে উনি মারা গিয়েছেন। কথা হচ্ছে সেটা যদি হয় তাহলে উনি এত বড় নেত্রী, যিনি ৩ বার বাংলাদেশকে শাসন করেছেন, ৩ বারের প্রধানমন্ত্রী, কেন এটা লুকাচুরি করা হলো? একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা তো এটা সরকারের কাছ থেকে আশা করি নাই। যাই হোক, আজকে এমন একটা দিন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ৫ বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি সমবেদনা জানিয়েছেন ওনার ছেলে সজীব অজিত জয়, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কথা হচ্ছে এমনটাই হওয়া উচিত রাজনীতিতে। আজকে যিনি খালেদা জিয়া মারা গেছেন, কালকে শেখ হাসিনাও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি। এই পৃথিবীতে আমরা স্থায়ী কেউ না। কিন্তু কথা হচ্ছে এই শেখ হাসিনা, খালেদা জিয়াদের পিছনে চামচামি যারা করে, ধরুন এই আসিফ নজরুল, উনি নাকি আইন বিশেষজ্ঞ ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তার মুখ থেকে যে কথাটা আজকে শুনতে পেলাম, তিনি সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা হওয়া সত্ত্বেও উনি কেন এই ওনার মুখ দিয়ে উঠাইলেন কথাটা, উনি বলছেন যে শেখ হাসিনার নির্যাতনে বিভিন্ন সময়ে কারাবাস যাপন করেন, এই জন্য নাকি মারা গেছেন। হৌত মৌত, রিজিক, দৌলত, এগুলো তো সব কিছু আল্লাহর হাতে থাকে, তাই না ভাই? আপনিই বলেন। কিন্তু এই মূর্খ আসিফ নজরুলের মতো মানুষ আজকে শেখ হাসিনার দোষ দিয়ে উনি বিভিন্ন রকম কলকৌশল করছেন, দুটো দলকে গ্যাঞ্জাম মানে হাঙ্গামা সৃষ্টি লাগিয়ে দেওয়ার জন্য ওনার এই উস্কানিমূলক বক্তব্য এখন মিডিয়ায় এসে উনি প্রচার করতেছেন। দেশ যেখানে শান্তিতে থাকবে, যে দেশের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলেমিশে থাকবে, সেটাই তো আমাদের চাওয়া। আর উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এটা কি বাংলাদেশের আইন উপদেষ্টা বলে এনাকে? উনি তো কোনো শিক্ষিত সমাজের শিক্ষিত প্রফেসর ছিলেন না। আমি তো মনে করি উনি একজন মূর্খ মানুষ। মূর্খ ছাড়া আর কিছুই না, ওনার স্বার্থ ছাড়া আর কিছুই উনি বোঝে না, যার কারণে ওনাকে ছোট বড় থেকে শুরু করে সবাই ওনাকে বকা দেয়। কেন, আপনারা কি ভুলে গেছেন? উনি ফেসবুকে লাইভ এসে বলেন নাই, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি যদি একবার ক্ষমতায় যেতে পারি, একবার যদি ক্ষমতা পাই, বাংলাদেশকে একেবারে একদম করে ফেলাবে, কি যেন ইউরোপের মতো করে ফেলবে। সেই আসিফ নজরুল আবার উস্কিয়ে দিচ্ছেন ওনার ওই মুখের ভাষা দিয়ে। ওনার মুখে হচ্ছে কি করতে হয় জানেন? জুতা মারতে হয়, জুতা, আর কিছু না। আজকে এমন একটা দিনে তারেক রহমান এবং তার পরিবারকে সান্ত্বনা জানাবে, দেশবাসীকে বলবে আপনারা ধৈর্য ধরুন। আর উনি হচ্ছে রাজনীতিক বক্তব্য দিয়ে উস্কিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের, মানে আর একটা দেশে হাঙ্গামা সৃষ্টি হোক, আবার ভাঙচুর, মব শুরু হয়ে যাক, উনি এটাই চাচ্ছে। যা হোক, আমার মনের কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।